तू समझा? हाँ नहीं तू समझा नहीं। এবার চরম ভাবে ফেসে গেল আপনাদের সবার প্রিয় টিকটকার আপা মিস চকলেট। সাম্প্রতিক কিছুদিন আগে যিনি আমি সিঙ্গেল বলে ভাইরাল হয়েছিল। আমি সিঙ্গেল। এবার একটু বিষয়টা একটু ডিপলি চিন্তা করে দেখুন, একজন পিওর সিঙ্গেল যদি দুইজনের সাথে ডাবল টাইম করতে গিয়ে ধরা খেয়ে থাকে, তাহলে যেসব টিকটকার আপনারা মিঙ্গেল আছে তাদের অবস্থাটা কি? আমি কোনো ডাবল টাইমিং করি নাই। আর হ্যাঁ, আজকে আরেকটা সত্যি কথা রিভিল করি, রায়হান আমার কোনো কাজিন না, আমার ফ্যামিলি এত লেম না। আচ্ছা। আর কি বলবো, ও আমার কাজিন না। হ্যাঁ, এটা আমি মিথ্যা কথা বলছি তোমাদের কাছে, কিন্তু আসলে ও আমার কোনো কাজিন না। ও অ্যাকচুয়ালি আমার বিগ ফ্যান ছিল, আগে আমার ফ্যান ছিল, দেন তারপরে ওইভাবে করে আমাদের সাথে কন্ট্যাক্ট হয়, কন্ট্যাক্ট হইতে পরে ওর সাথে আমি ভিডিও বানাই। আচ্ছা। ভালোবাসা। गाइस देखो दौड़ बेटा जो गाइस देखो के फोन दीते এটা ও ভাই মারো মুঝে মারো গাইস এদের কাহিনী দেখে যা মনে হচ্ছে এদের দুইজনের ভিতর কারোরই কোনো দোষ নাই, কিন্তু ভাই এদের দুজনের ভিতরে কম বেশি দোষ আছে। কারণ এটা তো আমরা সকলে জানি যে এক হাতে কখনো তালি বাজে না। আমি সিঙ্গেল। আমি সিঙ্গেল। সে যদি সিঙ্গেল হয় আমি মিঙ্গেল। চলে যাব কিন্তু মরে যাব কিন্তু। জীবনে কি করলাম জীবনে কিছুই না। হ্যালো এভরিওয়ান, বাংলাতে করা সব থেকে হাস্যকর এবং মজাদার কিছু ভিডিও না আজকে ভিডিওটি প্রতিবারের মতো আজকে ভিডিওটা অনেক বেশি মজার হতে চলেছে। তাহলে দেরি কেন, চলুন শুরু করা যাক। আহারে কি মহব্বত ছিল আগে এদের মধ্যে, আর সবকিছু ডবল টাইমিং এ শেষ হয়ে গেল। যেহেতু মেয়ের নাম বলুন একটা। মেয়ে তো অনেক আছে, সাদিয়া, নাদিয়া, তানিয়া। বাইরে ভাই উত্তেজনার ঠেলায় ওর নিজের নামই ভুলে গেছে, ও তো ওর নিজের নামটা বলতে পারতো নাকি। মোদি রব নাই, হাসিনারও জমা নাই, চোর সবাই লিবিয়া খাইতে যাই। কি রে ভাই, এরা বাংলা শিখলো কেমনে? লাইক আমাকে কেউ লাভ করলে ওর সাথে আমি বাজে বিহেভ করি, ব্যাড বিহেভ করি, লাইক সাম গাই, মানে কোনো ছেলে আমার প্রেমে হাবুডুবু খাইতেছে, আমি ওর সাথে বাজে ট্রিট করবো। আমি দেখবো যে কতটা বাজে আমার ট্রিট নিতে পারে। হ্যাঁ, যদি দেখি যে হ্যাঁ নিতে পারছে, তখন ওকে আমি আমার ফুল লাভটা দিই। বুঝছেন না বিষয়টা? ফার্স্ট টাইম আগে প্যারা দিয়ে দেখবে যে ঠিক মতো প্যারা নিতে পারে কিনা, তা না হলে দেখা গেল বিয়ের পরে প্যারা না নিতে পেরে পালালো। এই সোনামণি, ভাই রে ভাই, মানতে হবে ওর কলজা আছে, ওপেনে বসে সিগারেট খাচ্ছে। আর আমার এই অবুঝ মনে একটাই প্রশ্ন, পাশের দুইটা কি ওর বডি গার্ড নাকি? আরে বোন, ফোনটা আশেপাশে রেখে তারপরে খেলা করতে যা, পারিস না এখনো? সোজা মতো হাঁটতে গেছিস ফুটবল খেলতে।
গাইস এটা কার দাদু হতে পারে অবশ্য কমেন্টে জানাতে ভুলবেন না। ছেলেদের থেকে মেয়েদের প্রেমটা কিন্তু একটু আলাদা প্রকৃতির হয়। ছেলেরা যেরকম 1 মিলি সেকেন্ডের মধ্যে প্রেমে পড়ে যায়, মেয়েরা কিন্তু আবার ওরকম না। টাইম নিয়ে দেখছি, জানাবো, ভাবছি, পরে ভাববো, এই করতে করতে ছেলেটা 4 বাচ্চার বাবা হয়ে যায়। ছেলেদের কি, মেয়েরা একটু কিউট হলেই হলো, প্রেমে পড়ে যায়। কিন্তু মেয়েরা কিন্তু তা না। হ্যান্ডসাম হতে হবে, লম্বা হতে হবে, বডি থাকা চাই, সরকারি চাকরি চাই, লয়াল চাই, টাকা পয়সা, গাড়ি বাড়ি সব চাই, সব। আচ্ছা। মেয়েরা প্রেমে পড়লে সিআইডি হয়ে যায়। সেই ছেলেটার 10 বছর আগেকার ফটো ঘেটে ছেলেটা কাকে লাভ দিয়েছে, সেই ছেলেটাকে কে বাউ দিয়েছে, সেই ছেলেটা কোন মেয়েটাকে কমেন্ট করেছে, রিপ্লাই দিয়েছে, বাউ দিয়েছে, তো 14 গোষ্ঠী ডিটেইলস বার করে দেবে। এইটা কোনো কথা? কিছু কিছু মেয়েদের আমি দেখেছি যে প্রেম করার 4-5 বছর পর গিয়ে এদের মনে পড়ে যে বাড়ি থেকে তো মানবে না, তুমি এরপর বাবার পারমিশন নিয়ে আসবে না, বাবার সিগনেচার নিয়ে প্রেম করতে আসবে। বলেন কি? আমি অনেক মেয়েদের দেখেছি, কাউকে ধর পছন্দ হলো ডিরেক্ট বলবে না, হিন্টস দেবে, ইশারা করবে, তারপর যখন ছেলেটা এসে বলবে যে আমার তোমাকে ভালো লাগে, তখন এটা বলবে ও এরকম আর কতজনকে আগে বলেছো। ফেসবুক, হোয়াটসঅ্যাপে ছেলেদের মেসেজে রিপ্লাই করি না, কেউ প্রপোজ করলে রিজেক্ট করে দিই, তারপর কি আমরা একটা স্ট্যাটাস দিয়ে দিই আমাকে কেউ ভালোবাসে না, নোবডি লাভস মি। গাইস আমার সাথে কে কে যাবেন এর সেলুট দিতে, চলেন একসঙ্গে গিয়ে এর একটা সেলুট দিয়ে আসি। গাইস এরকম মেয়ে যদি প্রতি ঘরে ঘরে থাকতো তাহলে আর ছেলেরা সেকাকে বেকা হয়ে যেত না। কিন্তু সব ছেলেরা যে সাধু তা কিন্তু না, ছেলেরা কিন্তু মেয়েদেরকে সেকা দেয়। যখন বাংলাদেশে কেউ হেলমেট কিনতো না, আমি নাটক কম করো পিও। हाय हाय গাইস আপনারা জানেন কিনা জানেন না, সে কিন্তু এসএসসি 21 ব্যাচ। যে যাই বলেন না কেন ড্যান্সটা কিন্তু সেই ছিল। তোমার কোন বান্ধবীর সাথে আমাকে বিয়ে দিতে চাও তাকে মেনশন করো। তো কার সাথে দিতে চান, হাতে কিন্তু বেশি টাইম নাই, দ্রুত মেনশন করুন। পড়াশোনার অবস্থা কি? বর্তমানে ক্লাস কয়টা হয় প্রতিদিন? চলো ভাই। ক্লাস তো হয় না স্যার, হাফ টাইম বন্ধ হয়, 4টা বন্ধ, তাও আসে না সবাই জায়গা। স্যারের মতো স্যার আছে, স্যারের মতো জায়গা ধরতে গেলে স্যার তো ওই হেড স্যারে কেউ চিনে না, খালি নাম তো কি জানি স্যার। এইটা কোনো কথা? আচ্ছা আপনারা একটা বিষয় একটু কমেন্টে জানাবেন তো, আপনাদের এলাকায় স্কুল কিংবা কলেজে কি লেখাপড়া নিয়ে কোনো সমস্যা হচ্ছে? এটা কোনো কথা? দাদা কামটা করছে কি? ভাবতেছি ইউটিউবিং না করে তো ঝালমুড়ি বিক্রি করলে একটা আইফোন তো আপাতত কিনতে পারতাম। তো গাইস আজকে ভিডিওটি ছিল ভিডিওর কোন অংশটা সব থেকে মজা ছিল অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের চ্যানেলে যারা যারা এখনো নতুন আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।